অনুষ্ঠান অতি অবশ্যই ভালো থাকার এবং ভালো রাখার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা মুহূর্তে সমস্যা প্রচুর। আর সেই সমস্যার হাত থেকে বেরোতে গিয়ে আমরা প্রচুর রেমেডিস নিই, প্রচুর কাজকর্ম করি, কিন্তু কি হয় না আমাদের জীবনে কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক টাকার রেমেডি নিয়েও কাজ পাই না, রেজাল্ট পাই না। তখন একটা সময় সাবজেক্টটার প্রতি একটা অবিশ্বাস চলে আসে। কিন্তু যখনই আমরা পৌঁছে যাই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সমস্যাগুলো চুলচেরা বিচার বিশ্লেষণ করেন এবং ভালো থাকার রাস্তাটা বলে দেন, তার জন্যই কিন্তু এই বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রী অমিত আচারিয়া আজকে রয়েছেন আমাদের সঙ্গে, কেপি অ্যাস্ট্রোলজার। আর এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা জানেন যে মাত্র 101 টাকা ভিজিটে কিন্তু তিনি আপনাদের ভালো রাখার রাস্তা বলে দিচ্ছেন, এবং যখনই আপনারা চেম্বারে পৌঁছচ্ছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু ভালো থাকার একটা সুন্দর রাস্তা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জীবনে হঠাৎ করে দেখবেন কিছু পাওয়ার একটা যোগ থাকে, প্রাপ্তি যোগ থাকে, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে হয় না। লটারি, সেটা কি সবাই সবসময় পাচ্ছেন? জ্যোতিষ শাস্ত্রে কিন্তু সেই জায়গারও উল্লেখ রয়েছে। আজকের এই বিশেষ অনুষ্ঠান একদম শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে, যারা আর্থিক কষ্টে ভুগছেন বা যারা ভাবছেন একটা লটারির টিকিট কাটলে কেমন হয়, মন্দ তো হয় না, কিন্তু কেটেই চলেছেন আপনি বছরের পর বছর, রেজাল্ট পাচ্ছেন না। আজকে সেই রেজাল্ট পাওয়ার দিন, কি করতে হবে সেটা জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিতদা। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আবার চলে এলাম, কারণ অমিতদার অনুষ্ঠান মানেই টোটকা টিপসের অনুষ্ঠান। নিজের কপাল নিজে ফোলান। সবার কোনো কষ্ট, দুঃখ, বিপদ, বাধা থাকবেই, আছে, সমস্যা থাকবে, ঠিক আছে? সন্তান পড়াশোনা করছে না, মন বসছে না, তাহলে সন্তানকে গিয়ে দুম মেরে দিলাম? নো, তার মোটিভেশনটা চেঞ্জ করুন। মোটিভ শুধু মারলে বগলে হবে না, সন্তান সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দেবে না। কি এমন করব যে তার মনটা টানে, বইয়ের প্রতি টানে, ঠিক আছে, পড়াশোনায় যেন মনটা বসে। অনেকে বলে স্যার একদম, এখন তো ব্যাপারটা কি, এখন দেখবেন আগে ছোটবেলা আমাদের বয়সে পড়াশোনা যখন পড়তাম না, ঠিক আছে, তখন কি করতাম? তখন কিছুই নয়, মা বাবা রেখে দিত, কোলে কোলে দোল খাওয়াতো, হাওয়া দিত, দূরের পাখি গাছ দেখাতো, ওই দেখ গরু যাচ্ছে, ওই দেখ ছাগলটা। এখন হয়েছে সন্তান খাচ্ছে না, আমি অবাক, মোবাইলটা খুলে কার্টুন ধরিয়ে একদম, এবং সে কিছু ক্ষেত্রে বাবা মা দিচ্ছে ফোন। আমরা নিজেরাই তো নষ্ট করছি। মোবাইল ছাড়া তার অভ্যাস, মোবাইল ছাড়া সে খাবে না, কার্টুন না দেখলে সে সন্তান খাবে না। মা বাবা কি করলো, মোবাইল খুলে কার্টুন ধরিয়ে দিল, সে কার্টুন দেখছে, খাচ্ছে, তার মাথায় কি ঢুকছে? একদম দরকার নেই। এই জিনিসগুলো যদি আমরাই ঢোকাই, পরবর্তীকালে সন্তান যত আস্তে আস্তে বড় হবে না, তখন আর মনটা বইয়ের দিকে যাবে, তখন বলে মোবাইলটা চালিয়ে দাও, তাহলে আমি পড়বো। তা মনটা কোথায়? মোবাইলে আছে, একটা শর্ত আরোপ করে দিচ্ছে। আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আবার বলছি, যারা পড়াশোনায় একদম মন বসছে না, ঠিক আছে, খাওয়ার সময় খাচ্ছে না, মোবাইল খুলে দিচ্ছে, কিচ্ছু নয়, বুধবার, এটা শুধু বুধবারই করবেন, প্রত্যেক বুধবার, সন্তানদের মন বসাবার জন্য। বিদ্যা আর বুদ্ধিতে যেন বাড়বে, বিদ্যাতেও মন বসবে, বুদ্ধি ব্রেনটাও শার্প হবে। কি করবেন? পদ্ম পাতা পাওয়া যায়, দেখবেন অনেক দেখবেন হোটেলে যখন যাই পদ্ম পাতায় খেতে দেয়, কারণ আছে। পদ্ম পাতার মধ্যে কেন দেয়? কারণ আছে। পদ্ম পাতা নিয়ে আসবেন, ঠিক আছে, বুধবার দিন পদ্ম পাতায় খাওয়ান। মারাত্মক টোটকা দিলাম। এতে কি হবে? বিদ্যায় মন বসবে, বুদ্ধি ব্রেনও বাড়বে। বুধ হচ্ছে ঘোড়ায়, ঠিক আছে। অতএব যেই সব সন্তান দেখবেন পড়াশোনায় মন বসছে না, বিদ্যায় মন বসছে না, খাবার সময় দেখবেন হয়তো মোবাইল খুলে দিতে হচ্ছে তাকে, মানে কার্টুন দেখো, কার্টুন না দেখলে সে খাবে না, কার্টুন না দেখলে সে পড়বে না। মানে ছেলেকে ভোলাতে গেলে আমায় কার্টুন দেখাতে হবে। কার্টুন দেখলে তার লাইফটাও কার্টুন হয়ে যাবে, পরিষ্কার কথা, তার লাইফটাও কার্টুন হয়ে যাবে। আমায় কার্টুন করে লাভ নেই, আপনাকে তাকে মন বসাতে হবে। এমন কিছু করব যাতে আমার সন্তান রাস্তায় চলে আসে। পদ্ম পাতায় ভাত খাওয়ান, পদ্ম পাতায় খাবার খাওয়ান,
বুধবার দিন খাওয়ান। আর বুধবার দিন ওর বাম হাতে, মেয়েরা হলে বাম হাতে, ছেলেরা হলে ডান হাতে সবুজ উল বেঁধে দিন। এই যেমন আমার হাতে আছে, এরকম সবুজ উল বেঁধে দিন বুধবার। দেখুন সেই সন্তান আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই মোবাইল দিলাম, ছেলে খেয়ে নিল, মুভি দেখালাম, এতে কি হয়, তার লাইফটা একদম আস্তে আস্তে কার্টুন হয়ে যাবে। কার্টুন করে লাভ নেই, আমাকে তাকে মন বসাতে হবে। ঠিক আছে, আজকে প্রথম টোটকা। দ্বিতীয়, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, এখন সামনে অম্বুবাচী, সবাই এখন তারাপীঠ আর কামাখ্যা, চলো কামাখ্যা চলো, চলো তারাপীঠ চলো, হোম করো, যজ্ঞ করো, তোমার কপাল ফিরিয়ে দেবো, তোমার ভাগ্য ফিরিয়ে দেবো। এমনও আছে মহান ব্যক্তি। আরে ভাগ্য আমরা কেউ ফেরাতে পারি না, কোনো অ্যাস্ট্রোলজার না, অমিত আচার্যও নয়। ভাগ্য কেউ ফেরাতে পারে না, তোমার ভাগ্যে কপালে যা লেখা আছে সেটা ঘটবে। অ্যাস্ট্রোলজার মানে একজন টিচার, তোমাকে রাস্তা দেখালাম। একটা টিচার কি করে, তোমাকে ভালো বিদ্যার যে রাস্তা দেয়, অঙ্ক তুমি এইভাবে করো, তুমি রেজাল্ট পাবে। অতএব কেউ ভাগ্য চেঞ্জ করতে পারে না। ঠিক আছে, শুধু ওই হোম যজ্ঞ করলাম, ফল ঢাললাম, ঘি ঢাললাম, ওইটা ভস্যে ঢালা হলো। যাই হোক, লাইনে কে আছে আসবো টোটকাটা বলার জন্য। ঠিক আছে, বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 2005 8ই মার্চ আর রাত্রি 8:10 সময় বর্ধমান। আচ্ছা, সঙ্গে থাকবেন। রাতে 8:10, রাত 8:10 বর্ধমান। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দেখি, অনেক টোটকা পেয়েছি, ফল পেয়েছি, কিন্তু একটা টোটকা স্যারের বুঝতে পারিনি। ওই যেটা রসুন দিয়ে টাকা পয়সা, আমার হাজবেন্ডের মুদিখানা দোকান আছে, এবার অনেক লোকের মাল জিনিসপত্র নিয়ে যায়, তো মোটামোটা টাকা পাবে, সেটা দিচ্ছেন। সেইটা স্যার বলেছিলেন রসুনের উপরে লাল কালি দিয়ে লিখে নোংরা জায়গা ফেলে দিতে, ওইটা বুঝতে পারিনি, ওইটা পায়নি। কটা রসুন ফেলেছিলেন? 3টে ফেলেছিলাম। 3টে রসুন ফেলেছিলেন? হ্যাঁ। কোথায় ফেলেছিলেন? নোংরা জায়গায় কোথায় ফেলেছিলেন? কোথায়? ড্রেনে? ড্রেনে ফেলেছিলেন তো? আমি বলবো পায়খানার প্যানে ফেলুন। হ্যাঁ, নোংরা জায়গা ওটা কি বলা। সব ঠিক আছে, আপনি কিন্তু ড্রেনে না ফেলে পায়খানা গিয়ে যেখানে আপনি মলমূত্র ত্যাগ করেন ওখানে গিয়ে ফেলে দিয়ে আসুন। দেখুন না করে, একটু ভুলের জন্য অনেক কিছু ভুল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ভালো মতন টোটকাগুলো শুনুন, 2বার 3বার শুনুন। ঠিক আছে, লিখে নিন পারলে, দেখবেন আপনি কাজটা সঠিক করলে আপনি ফলটাও সঠিক পাবেন। আপনার ছেলের জন্ম মঙ্গলবার, লগ্নে কন্যা, রাশি হচ্ছে মকর রাশি, রাশির অধিপতি শনি। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি 2022 থেকে মকর, কুম্ভ, কর্কট, তুলা, শনি 7.5 চলবে, আপনার ছেলেরও চলছে। ঠিক আছে, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, পড়াশোনা করছে? কিসে পড়ছে? হ্যাঁ, পড়াশোনা করছে, কিন্তু সেরম ভাবে করছে না যতটা আপনারা চান। নিজের জেদে থাকে, নিজের মতন ঘুমায়, নিজের মতন খায় দায়, ঘুরে বেড়ায়, কিন্তু পড়ার দিকে নেই। আপনি যদি বলেন বাবা তুই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি এসে পড়তে বস, ও দেখুন উল্টোটা করছে। 7.5টা কাটান, কারণ সামনে ওর কিন্তু আরো বড় বড় বিপদ আসছে। ছেলে হিসেবে ভালো। কোনটা? স্বামী গাছ বসালে 7.5 কাটে না, না 7.5 কাটান। ঠিক আছে, কোনো বর্ধমানে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে দেখালে দেখে 7.5টা কাটিয়ে দিন। এই ছেলে কিন্তু ভবিষ্যৎ দারুণ, কিন্তু ও বারবার হোঁচট খেয়ে পড়বে। আর হোঁচট খেতে খেতে কি বলেন তো, তখন ও ডিপ্রেশনে পড়ে যাবে। খাটছেন, আপনারা যা পাচ্ছেন ছেলেকে দিচ্ছেন, কিছু অভাব রাখছেন না, কিন্তু ওর থেকে রিটার্ন তো কিছু চাই। কারণ পিতা মাতা চায় আমার ছেলে যেন দাঁড়িয়ে যায়। বাবার মুদিখানার দোকান বলে ছেলে যে মুদিখানার দোকানে বসতে হবে, এর তো মানে নেই। তাহলে 7.5টা কাটিয়ে দিন, এই ছেলে দারুণ জায়গায় যাবে। ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বারবার আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে শনি 7.5 থাকলে এখানে কোনো টোটকা হয় না। আমি স্বামী গাছ বলেছি, কিন্তু স্বামী গাছ হলো টোটকা। স্বামী গাছ দিতে পারে, নাও দিতে পারে, কারণ ওটা শনির গাছ।
যারা 7.5 চলছে তারা নিজের চোখে দেখে নিন। আবার বলছি, নিজের যারা ভাববেন আমার মকর রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, সব জাতক জাতিকারা বলছি যাদের আছে, রুটি ভাজবেন একটা করে সর্ষের তেলে নিজের হাতে। একটা শনিবার দিন রুটি ভাজবেন সর্ষের তেলে পরোটার মতন, ভেজে কালো কাককে খেতে দিন। দেখবেন সেই কাক যাদের রাশি তুলা, মকর, কর্কট, কুম্ভ, মুখ দেবে না, মুখই দেবে না। আচ্ছা। যদি সামনে দাঁড়িয়ে থাকে, কাক দেখছে তুমি দাঁড়িয়ে আছো, রুটিটা দিলে ওই কাক ওই রুটিতে মুখই দেবে না। কারণ দেখবে শনির গুরু মানে বাহন হচ্ছে কালো কাক, যে সে শনিদেবকে দেখতে পাচ্ছি, অতএব সে মুখ দেবে না। নিজের চোখে পরীক্ষা করে দেখে নি, ঠিক আছে? একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, একটু জোরে বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? সময়? জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। সঙ্গে থাকবেন। টোটকা করেছেন কখনো অমিতদার? করা হয়ে ওঠেনি। বাহ, ভালো। খাতা পেন নিয়েছেন? অনুষ্ঠান দেখেন? তো অনুষ্ঠানে কি মনে হয়, অমিতদার অনুষ্ঠান কেমন লাগে আপনার? অমিতদা তো কখনো বলেন আমার চেম্বারে এসো, আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, এত লাখ টাকা খরচা করো, তারাপীঠ চলো, বলে কি? বলে না। আমি শুধু বলি তোমার কর্ম তুমি করো, ফল আজ নয়তো কাল পাবেই, পাবে। কারণ বিধাতার এমন সৃষ্টিটা রচনা করেছে না, তার ওপরেই কিন্তু চাবিকাঠি সব। শুধু ভক্তি, ভক্তি যদি থাকে, একটু কথা বললাম, ভক্তি যদি থাকে, আজ পাচ্ছি না, নাজিয়াল হলে হবে না, কাল পাবো। ঠিক কথা, একদম। কারণ অনেক ঋষি মুনিরা এখনো দেখবে তপস্যা করে যাচ্ছে, কি না, মোক্ষ লাভের জন্য, কিন্তু দুম করে পেয়ে যায় না। যখন তার মনে হবে হ্যাঁ এ এখন পুরো সম্পূর্ণ আমাকে সবকিছু দিয়ে দিয়েছে, এবার একে মোক্ষ লাভ দাও, দর্শন দাও, ঠিক আছে? যাই হোক, আপনার মেয়ের জন্ম সোমবার, লগ্নে তুলা, লগ্নপতি শনি, এই কিছুক্ষণ আগে বললাম, রাশি কুম্ভ রাশি, এই মাত্র একজন ভদ্রভাবে বললাম না, কুম্ভ, মকর, কর্কট, তুলা, শনি 7.5 চলবে। রাশির অধিপতি শনি, শতভিষা নক্ষত্রে জন্ম, পড়াশোনায় ভালো, কিন্তু চাকরি পাবে না। কোনো কর্ম করে? পাবেও না, এখনো 5 বছর পাবে না কোনো কর্ম। খাটছে, দৌড়চ্ছে, চেষ্টা করছে, মুখের সামনে দিয়ে কেটে যাচ্ছে। হ্যালো, শুনছেন? হ্যাঁ, নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল, আংশিক মাঙ্গলিকও আছে। বিয়ে দিয়েছেন? হ্যাঁ, কাটিয়েছি তো, আংশিক মাঙ্গলিক আছে, আংশিক কমেছে। হ্যাঁ, ওই জন্য আংশিক মাঙ্গলিক আছে, আবার বলছি আংশিক কমছে আস্তে আস্তে। বিয়ের যোগাযোগ করুন, 2026 সালে যোগ লেগে যাবে, 26-এ ওর যোগ লেগে যাবে, আংশিকে আসে। হ্যাঁ, 26-এ ওর যোগ লেগে যাবে। অক্টোবর নভেম্বর করে এবার মানে দেখাশুনো করতে শুরু করে দিন, ঠিক আছে? সময় ভালো আসছে ওর। তা সেরকম অন্য ছেলে দেখুন, বেকার ছেলেকে বিয়ে দেবেন? তাহলে অন্য ছেলে দেখুন, লেগে যাবে যোগ ওর। কিন্তু সামনে যোগ আসছে, একটা দেখেছেন, এরপরেও আরো যোগ আছে, বুঝতে পারলাম? হ্যালো, আরো যোগ আছে, আরো ছেলে দেখুন, আর পারলে জোটক বিচারটা করিয়ে নেবেন। 26 সাল ওর লাইফে সব থেকে ইউটার্ন, 2026 সব পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, যাক, পরীক্ষা দিতে যাক না, একটা জায়ফল দিয়ে পাঠাবেন সঙ্গে, ঠিক আছে? মানে আপনি আমার কাছে এসেছিলেন, হ্যাঁ, একটা পরীক্ষা, আমি বলি না যখন ইন্টারভিউ বা পরীক্ষা হবে 2 দিন আগে আমায় ফোন করবেন, আমি কিছু কাজ বলবো, হ্যাঁ, জায়ফল দিয়ে পাঠাবেন, ঠিক আছে? ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ইনি আমার কাছে এসেছেন, কাজ করিয়েছি,
সামনে ছেলেও এসছে, ঠিক। এবার উনি যদি বেকার ছেলে দেখেন হ্যাঁ, এটা সেখানে তো আমার তো মানে- কিছু করার নেই। মানে এই দেখাটা কেন দেখলেন উনি, আমরাও ঠিক বুঝতে জানি না। পারলাম না। কেন দেখলেন? কোনো কেন পিতামাতা তো দেখলেন? চায় না নিজের একদমই সন্তানকে তাই। বেকারকে দিক, কিন্তু আমি সেই একদম। ছেলেটা তো জানি না। হ্যাঁ, ঠিক। আমি ওনার মেয়ের মাঙ্গলিক কাজে আনছি, 100 একটুখানি মাঙ্গলিক আছে, ও কেটে বেরিয়ে যাবে, হুম। 26-এ যোগ লেগে যাবে। এবং যেটা আপনি বললেন 26 সবই পেতে সব চলেছে, পেতে যাচ্ছে। একদমই তাই। রেজাল্ট এবং এটা রেমেডির রেজাল্ট, তার জন্যই কিন্তু এইভাবে অমিত বলা দা সম্ভব। দায়িত্ব নিলে, অমিত দা দায়িত্ব নিলে, কেউ যদি বলে হ্যাঁ অমিত দা তুমি দায়িত্ব নাও, আপনি নিন, হুম। আমি তার জন্য এক গলা জলে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, কিছু কাজ বলবো যে অমিত দাই যে বসে কাজ করবে এমন নয়, তোমাকেও করাবো আমি বাড়িতে, তোমাকেও আমি কিছু কাজ বলবো, তোমার এই সময় এই তিথির মধ্যে এই কাজগুলো তুমি করো বাড়িতে, বাকি কাজ তো অমিত দা করবে। রাস্তা বানিয়ে দেবো, থালা সাজিয়ে দেবো, খাইয়ে দিতে পারবো না, বুঝতে পারলাম? একদম একদম খাইয়ে দিতে পারবো না, ঠিক। কষ্ট তোমায় করতে হবে, কারণ ফল তুমি পাবে। আমি শুধু রাস্তা বলে দিলাম, চলো এই রাস্তায় যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। যাও। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আমার কাছে রেজিস্ট্রেশন জানবো। আচ্ছা বলুন, মেয়ের নামটা বলুন। ঈশিতা রায়। ডেট অফ বার্থ? কি নাম? ঈশিতা রয়। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? যেটা 4:30। আরে ডেট Date অফ of বার্থটা birth, বলুন, জন্ম টিভিটা মিউট তারিখ। করুন। যেটা 4:30 আজকে সমাজের আগে বলছি সর্বনাম। ডেট অফ বার্থ বলুন, সময় বেশি জন্ম নেই। তারিখ। হুম, হ্যাঁ এটা বলতে হবে তো আগে, এবার বলুন সময়। আচ্ছা, জন্ম 25/7। 2007, বিকেল 4:30 কলকাতা। এর জন্য আমি বারে বারে বলি যে এই ডিটেলসটা লিখে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবেন, নাহলে সময়টা চলে যায়। বুধবার জন্ম, লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি বৃশ্চিক রাশি, রাশির অধিপতি মঙ্গল, আপনার মেয়ে পূর্ণ মাঙ্গলিক। অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। পড়াশোনা করছে? হ্যালো, পড়াশোনা করছে? একদম পড়াশোনা ছেড়ে দিয়েছে, ঘরে বসা। আপনি যদি বিয়ের জন্য চেষ্টা করেন দেবার জন্য, কিন্তু পূর্ণ মাঙ্গলিক আছে, কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে মাঙ্গলিকটা কাটিয়ে নিন। প্রথম উনি একটু মেয়েদের মাথা গরম করে ফেলে, প্রচন্ড মাথা গরম করে ফেলে, ঠিক আছে? ঝগড়া করতে গেলে ফার্স্ট হয়ে আসবে, এইটুকু আমি বলবো, দারুণ গুণ, এত মাথা গরম। ঠিক আছে, দুর্ব ঘাস জলে দিয়ে চান করান রোজ, লিখে নিন, টোটকা দিলাম, কিন্তু মাঙ্গলিকের কোনো টোটকা নেই, মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন। আপনি চেম্বারে যোগাযোগ করে নিন, শ্যামবাজারে তো আমি বসি না, শিয়ালদায় যোগাযোগ করে নিন, আপনি বুকিং নাম্বারে বুকিং নাম্বারে ফোন করে, ঠিক আছে? একদম। এবার একটু যাই হোক। দেখে নিই, একটু চেম্বার গুলো বলে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন। একদম পৌঁছে যাচ্ছেন আগামীকাল শুক্রবার ব্যারাকপুর চেম্বার, পেয়ে যাচ্ছেন দুর্গাপুর 24/6, বহরমপুর 6/7, কৃষ্ণনগর 7/7, জলপাইগুড়ি পেয়ে যাচ্ছেন 16/7, কোচবিহার পেয়ে যাচ্ছেন 15/7 এবং শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন 17/7। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন এবং প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি। যেটা বলতে হচ্ছে যে অনলাইনে বুকিংও রয়েছে এবং অফলাইন বুকিং এর জন্য আপনারা কথা বলছেন, একদম যেদিন আসবেন মনস্থ করছেন তার আগের দিন বুকিং করে অনেকে একটা পৌঁছে বলছি, যাচ্ছেন। অনেকে প্রোগ্রাম দেখেন, আবার বলছি অমিত দা কিন্তু রেগুলার লাইভ করে না, আমার ম্যাক্সিমাম দেখবেন পুনঃ প্রচার চলছে, কারণ আমার চেম্বারে এত ভিড় হয়, ঠিক আছে? আমার রোজ এখানে স্টুডিওতে লাইভ করা সম্ভব নয়, অনলি ফর বৃহস্পতিবার 5:15 আমায় পাবেন, তাও আমি সময় বার করে আসি শিয়ালদা চেম্বার থেকে। অনেকে দেখি চেম্বার চলছে, একটা ভিড়, ফোনের ওপর ফোন, অ্যাসিস্ট্যান্টরা তখন আপনার ফোন তুলবে না, আগে লোককে দেখবে যারা দূর, এই বৃষ্টির মধ্যে দূর দূরান্ত থেকে এসে বসে আছে। অতএব যখন দেখছেন পুনঃ প্রচার চলছে, তখন ভাববেন এটা রেকর্ডিং